যারা মক্কা গেছেন তারা তো দেখবেনই কত সুন্দর, সুন্দর দোকান এগুলো। মানে এগুলো মেড ইন চায়না, বেশিরভাগই মেড ইন চায়না ম্যাটেরিয়ালগুলো যেগুলো বিক্রি হচ্ছে দোকানে, দোকানে ছোটো, ছোটো দোকান দেয়নি বা আমি অনেক দোকান মক্কায় যারা হাজি সাহেবেরা আসে, যারা বিদেশ থেকে যারা আসে তারা এখান থেকে শপিং করে নেওয়া যায় ছোটো, ছোটো দোকানগুলো। দেখ মাশাআল্লাহ চারিদিকে দোকান গড়ে উঠেছে, ব্যবসা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ার এগুলোই বেশি মালিকানা। এখানে যারাই ব্যবসা করে আর মনে করেন এখানে চারিদিকে কানেকশনের কাজ চলতেছে। এখানে হোটেলের অভাব নেই। আমি শুনছি যে মক্কাতে না মক্কার কথা বলতে পারবো না, মদিনায় বলতে পারবো। মদিনায় 25,000 হোটেল আছে, যেটা 2030 ভিশন সরকারের নিচ্ছে। ওই ভিশন অনুযায়ী 1,30,000 হোটেল হইতে হবে শুধু মদিনাতে। মক্কায় তো এটা ডাবল হয়ে যাবে, কারণ মক্কায় প্রতি বছর 22 থেকে 30 লাখ 25 লাখ পর্যন্ত হজ যাত্রী হয়। তাহলে মনে করেন কত হোটেল হতে হবে। চারিদিকে শুধু হোটেল, রেস্টুরেন্ট, দোকান, কানেকশনের কাম চলতেছে। একসঙ্গে তো ভাই প্রচুর মানুষকে কন্ট্রোল করতে হবে না? এগুলো মানুষকে থাকার জায়গা দিতে হবে, তাদের সব কিছুর ব্যবস্থা করে দিতে হবে, তাওয়াফ করার জায়গা করে দিতে হবে। এর জন্য মনে করেন যেমন হোটেলের ব্যবস্থা হচ্ছে, তেমন আমাদের কাবার কনস্ট্রাকশনের কাম চলতেছে চারিদিক দিয়ে, যেন কোনো মানুষের সামনে 2030-এর ভিশন যেটা নিচে সরকারের গভর্নমেন্টে সেটা পূরণ করতে পারবে। আর এখন যে ট্যাক্সটা লাগছে এই ট্যাক্সটা এখন আমাদের এই থেকে মানে সরকারে 100 টাকার বাজার করলে 15 টাকা ট্যাক্স কেটে নেওয়া যায়। এই সরকারে গত 2025-এ ইনকাম হয়েছে হজ থেকে 1,00,000 কোটি রিয়াল, যেটা সামনে আরও দ্বিগুণ বের করবে ওরা। মানে হজ থেকেই তারা সৌদির যে বাজেট আছে এটা 30% তুলে নেয়। আর বাকি আছে মনে করেন অল্প কিছু আছে তেল থেকে। ওদের যে বড় কোম্পানি আরামকো, তেল থেকে ওর থেকে কম হয়, যেটা হজ থেকে যে পরিমাণে ইনকাম হয়। তে মনে করেন এখন ওরা পৃথিবীর মুসলমানরা তো আসবেই এখানে। আর চারিদিক তো মনে করেন করতেই হবে, উপায় নেই। কারণ 25 লাখ মানুষকে কন্ট্রোল করার মতো জায়গা দিতে হবে, হোটেল দিতে হবে, মক্কায় দিতে হবে, মদিনায় দিতে হবে, সবখানে। এই জন্য মনে করেন চারিদিকে যেদিকে দেখতেছি হোটেলের কাম, না হলে মক্কার আমাদের কাবার কাম, মানে কাবার সাইডে যে তাওয়াফ করবে এটা আরও বড় করতেছে। এটাই আরও দোকানপাট আশেপাশে সব কিছু 2030 যে ভিশন নিয়েছে এটা সরকারে আরও 4 বছরের মধ্যে অনেক কিছু করবে। আর ট্যাক্স তো ভাই আরও ফুল করে দিবে, যা প্রবাসীরা যেন সৌদিতে কাম করতে না পারে, আর সৌদির নাগরিক যেন শুধু সৌদিতে কাম করে সেই অনুযায়ী এরা কাম করতে যায়, যেন 2030-এর পর প্রবাসী কমে যায়। সরকারের সেই লক্ষ্য নির্ধারণে এগিয়ে যাচ্ছে। আর আমরা ট্যাক্স দিতেই যাচ্ছি। আমরা এখানে 20 টাকা রিচার্জ করলে 15 টাকা, এরকম হাঁটতে চলে আসলাম ভাই। এখন এটাই আমাদের কাবার প্রথম গেট, যেটা কাম চলতেছে সামনে। মনে করেন এখান থেকে কমসে কম 5-7 মিনিট বা 10 মিনিটের মতো লাগে মেন কাবায় পৌঁছাতে। তাহলে কত বড় এরিয়া, মনে করেন 30 লাখ মানুষকে একসঙ্গে